তারিখ আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি আত্মবলিদান দিবস। 23শে জুন আমরা প্রতি বছর রক্তদানের মাধ্যমে আমরা এই শিবির করে থাকি। কারণ শ্যামাপ্রসাদ মুখার্জির যে আত্মবলিদান করেছিলেন তার জন্য আমরা রক্ত দিয়ে আমরা মানুষের সমাজে সেবা করি। কারণ আজকে মানুষের প্রচুর রক্তের যে প্রয়োজন সেটা আমরা মানুষ, তার জন্য আমরা বিজেপির পক্ষ থেকে আমরা বিজেপির যারা কার্যকর্তা আছি, আমরা মোর্চার যারা আছি, তারা আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি। সেই ক্যাম্প রক্তদানের মাধ্যমে যারা মানুষ জীবন পায় এই জন্য আমরা রক্তদান করছি। না, রক্তের সংকট এই মুহূর্তে তো নেই। যাতে সংকট না আসে তার জন্য আমরা আগের থেকেই রক্তদান করছি। এমন অভিযোগ আমাদের কাছে এখন আসেনি যে রক্ত পাওয়া যায় না। আমাদের কাছে যখনই কেউ রক্তের জন্য আসে আমরা রক্তের ব্যবস্থা করে দিই। এখন অবধি প্রায় 40 জন হয়েছে, প্রায় 87 জন হবে। মহিলা পুরুষ মিলে দুই আছে। আমরা প্রতি বছরই করে থাকি 23শে জুন শ্যামাপ্রসাদ মুখার্জির যে আত্মবলিদান দিবস, সেই দিবসের দিনে আমরা রক্তদান শিবির আমরা যেদিন থেকে পার্টি করছি প্রতি বছরই হয়। আমার নাম স্বপন কুমার ঘোষ, ভারতীয় জনতা পার্টির বহরমপুর সাংগঠনিক জেলার সভাপতি, কিষাণ মোর্চা। আমরা প্রতি বছর 23শে জুন ডক্টর মুখার্জির আত্মবলিদান দিবসে আমরা রক্তদান শিবিরের আয়োজন করে থাকি। এটা আমাদের প্রত্যেক বছরের মতো এই বছরের ইতিবাচক, কিন্তু অন্য বছরের আর এই বছরের মধ্যে তাৎপর্যপূর্ণ কিছু তফাৎ আছে। যে এতদিন আমরা শুধু রক্ত দিয়েছি, তাকে স্মরণ করেছি আমরা দল হিসেবে ভারতীয় জনতা পার্টি, হয়তো অনেকেই তার আমাদের সঙ্গে সঙ্গ দেবে। আজকে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবাংলায় সরকার হয়েছে। 20শে জুন পশ্চিমবঙ্গ দিবসে শ্যামাপ্রসাদ মুখার্জিকে আনুষ্ঠানিকভাবে সরকারিভাবে মান্যতা দেওয়া হয়েছে, তার গলায় মাল্যদান হয়েছে, শ্রদ্ধাঞ্জলি হয়েছে। আজকেও তাই 23শে জুন সরকারি বেসরকারি সমস্ত প্রতিষ্ঠান থেকে তাকে আজকে শ্রদ্ধা জানানো হচ্ছে। তার ফলে শ্যামাপ্রসাদ মুখার্জি আজকের দিনে আর শুধু ভারতীয় জনতা পার্টির নেই, শ্যামাপ্রসাদ মুখার্জি একজন যথার্থ অর্থে সরকারিভাবে পশ্চিমবাংলা এবং ভারতবর্ষের এমন একজন মনীষী যিনি আর 5টা মনীষীর সমান। তিনি আজকে থেকে সেই সম্মান সরকারিভাবেই পাবেন। কালকে বাজেটের মধ্যে 23শে জুন শ্যামাপ্রসাদ মুখার্জি আত্মবলিদান দিবস আর 6ই জুলাই তার পূর্ণ জন্মতিথি। এই দুটো দিন বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীরা অনেকেই হয়তো জানে না। আর না জানানোর কারণ হচ্ছে সরকার যেটা জানাতে চায় সেটাই ছাত্ররা জানে, যেটা সরকার লুকোতে চায় সেটা সরকারের কারণেই ছাত্রছাত্রীরা অনেক কিছুই জানতে পারে না। ইতিহাসে যা লেখা হয়েছে শুধুমাত্র সেটাই ইতিহাস নয়, ইতিহাসে অনেক কিছু আমরা পড়িনি, সেটাও ইতিহাস। আজকে নতুন সরকার এসছে, তার ফলে ভারতের স্বাধীনতার সঙ্গে পশ্চিমবঙ্গের বর্তমান যে ভৌগোলিক যে সীমানা, মুর্শিদাবাদ, পাঞ্জাব ইত্যাদির সঙ্গে, কাশ্মীরের সঙ্গে ডক্টর মুখার্জির কি জনসংযোগ, ভারতের স্বাধীনতার ক্ষেত্রে ভারতের অখণ্ডতার জন্য তার কি অবদান, এইগুলো ছাত্রছাত্রীরা জানতে পারতো না। এখন নিশ্চিতভাবেই বর্তমান সরকারের দৌলতে তারা জানতে পারবে। এবং 6ই জুলাই প্রথমবার সরকারে আসার পর অত্যন্ত আড়ম্বরের সঙ্গে সাড়ম্বরে তার পূর্ণ জন্মতিথি বেশ পালিত হবে এবার।